দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে। ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি বাইতুল মোকাররম এলাকা থেকে। আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যার সময় নোয়াখালীতে একটি মসজিদে ছাত্র শিবিরের পক্ষ থেকে কোরআন একটি প্রশিক্ষণ হয়। সেই প্রশিক্ষণে যুবদল নেতার পক্ষ থেকে সেখানে হামলা করা হয় এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিছুক্ষণ পরেই কিন্তু 2টার পরে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শাহবাগের দিকে যাবে, এমনটাই বলছেন নেতাকর্মীরা। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক আলোচনায় কিন্তু ইতিমধ্যে এসেছে এবং আজকে বিকাল থেকেই কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমের যে উত্তর গেট, সেই উত্তর গেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেখানে এসে জড়ো হচ্ছেন এবং 2টার পরেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে এবং মিছিলটি কিন্তু উত্তর গেট থেকে সূচনা হবে এবং তার পরবর্তী সময় কিন্তু শাহবাগে গিয়ে কিন্তু শেষ হবে। এবং এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মিছিলকে অর্থাৎ সমাবেশকে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। এবং আপনারা জানেন যে গতকালকে, আমি যদি আবার একটু বলে রাখি, যে গতকালকে সন্ধ্যার সময় কিন্তু নোয়াখালীর একটি বড় মসজিদে এই ঘটনাটি ঘটে এবং সেখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি কোরআন প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণেই কিন্তু দেখা যায় যে যুবদলের নেতাকর্মীরা সেখানে হামলা করে এবং অতিরিক্ত এই হামলার প্রতিবাদে কিন্তু আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করেছে এবং প্রতিবাদী মিছিল। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হচ্ছেন এবং উত্তপ্ত পরিস্থিতি কিন্তু সেখানে বাইতুল মোকাররমের যে উত্তর গেট, সেই উত্তর গেটে বিরাজ করছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু তাদের মিছিলটি শাহবাগের দিকে যাবেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং জানেন যে ছাত্র শিবিরের যে সভাপতি উনি কিন্তু ইতিমধ্যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং তিনি সেখানে লিখেছে যে দলের পক্ষ থেকে যেন দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তাদের মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা সহ এবং সকল নেতাকর্মীরাই কিন্তু এসে জড়ো হয়েছে ছাত্র শিবিরের। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিকমা 24 এর লাইভের মাধ্যমে সরাসরি বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকের যে বিক্ষোভ মিছিলটি, সেই মিছিল ঘিরেও কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই মিছিলটি এবং সেখানে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীরা কিন্তু রয়েছে এবং চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই বিক্ষোভ মিছিলটিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে সম্প্রতি অনেক সময় কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু ঘটছে এবং ইতিমধ্যে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলটি কিন্তু ইতিমধ্যে সূচনা হয়েছে এবং শাহবাগে গিয়ে কিন্তু থামবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এবং আপনাদেরকে হিকমা 24 লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি গতকালকে সন্ধ্যার সময় যে নোয়াখালীতে অতিরিক্ত হামলা ছাত্র শিবিরের কর্মীদের উপর, সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হতে যাচ্ছে এবং প্রতিবাদ করতে যাচ্ছে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারাও কিন্তু সেখানে রয়েছে এবং এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে তাদের ভিতরে এবং শাহবাগ পর্যন্ত কিন্তু এই মিছিলটি যাবেন এবং সেটাই কিন্তু আমরা হিকমা 24 লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে ছাত্র শিবিরের যে সভাপতি উনি কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যেন দলের পক্ষ থেকে যারা ক্ষমা চায় সেই ক্ষমা পরিপ্রেক্ষিতে তারা তাদের আবার পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু সেই মিছিলটি শাহবাগের দিকে যাত্রা শুরু করবেন। এবং সম্প্রতি আপনারা জানেন যে গতকালকের যে নোয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে, একটি মসজিদে কোরআন নিয়ে প্রশিক্ষণ হচ্ছিল এবং সেখানে কিন্তু অতিরিক্তভাবে যুবদলের নেতাকর্মীরা
নেতাকর্মীরা সেখানে হামলা করে এবং সেই হামলার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে 2টার পরবর্তী সময় কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু এসেছে এবং সেই বিক্ষোভ সমাবেশকে ঘিরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় নেতাকর্মী সহ এবং অন্যান্য যে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে ঢাকা উত্তর মহানগর এবং ঢাকা দক্ষিণ মহানগরের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকের হাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শক দলের পক্ষ থেকে যেমনটা জানিয়েছে যে শান্তিপূর্ণভাবে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু তারা বাইতুল মুকাররমের যে উত্তর গেট রয়েছে উত্তর গেট থেকে যাত্রা শুরু করবেন এবং শাহবাগ পর্যন্ত কিন্তু যাবেন সেটাই কিন্তু বলা হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা রয়েছে এবং পিছনে কিন্তু অন্যান্য নেতাকর্মীরাও রয়েছে এবং ঢাকা উত্তর মহানগর এবং দক্ষিণ মহানগরের যে নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে রয়েছে। দর্শক কিছুক্ষণের পরেই কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে এবং আপনারা জানেন গতকালকে নোয়াখালীতে সন্ধ্যার সময় কিন্তু একটি অতিরিক্ত ঘটনা ঘটে এবং সেখানে আমরা দেখতে পাই যে ছাত্র শিবিরের পক্ষ থেকে কুরআন বিষয়ক একটি প্রশিক্ষণ ছিল সেই প্রশিক্ষণে কিন্তু যুবদলের পক্ষ থেকে তাদের উপর অতিরিক্ত হামলা করা হয় এবং এই হামলার প্রতিবাদে আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সরাসরি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ঢাকা মহানগর পশ্চিম ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সেই নিরাপত্তা শিবির টিডব্লিউএস থেকে আপনারা জানেন নোয়াখালীতে ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা হয়েছিল সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগর বাইতুল মুকাররম এলাকা থেকে ছাত্র শিবিরের বিভিন্ন